তন্ময়দা সাঁতার কাটছে আবার। কুয়াশা ঘেরা জায়গা, এই হচ্ছে লেপচা জগৎ। এই হচ্ছে সুইমিং পুলটা, বেশ ভালো। আমরা একটু পরে আসবো, এসে এখানে একটু কিছুটা জায়গাটার যে সৌন্দর্য তাকে যেন বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। এই আমরা এসে পৌঁছালাম জামনি রিভার সাইড ফার্ম হোমস্টেতে। এই দেখুন লেপচা জগতে আমাদের অতিথি দার্জিলিং পাহাড়ের একটা ভিউ আসছে। আর এইখানটায় হচ্ছে আমাদের খাওয়ার ব্যবস্থা, ডাইনিং হল। আর কাঁসার থালাতে এরকম ভাত আছে। এতটা নিচেতে হওয়ার জন্য একটু গরম আপনাকে মানে সহ্য করতে হবে আর কি। গুড মর্নিং ফ্রম মিম। আজকের 7 জুন 2025, আমরা মিমে রয়েছি। তা এখন আমরা মিম থেকে বেরিয়ে যাব, সেটা হচ্ছে নতুন একটা জায়গা, সেটা হচ্ছে বিজনবাড়ি। তা আমরা এইবারের ট্রিপে, নর্থ বেঙ্গল ট্রিপে কয়েকটা অফবিট জায়গা থাকবার চেষ্টা করছি, জায়গাগুলোকে ঘুরে দেখার চেষ্টা করছি। আর মিমে আমাদের কেমন অভিজ্ঞতা যদি দেখে না থাকেন, এই ব্লগের ডেসক্রিপশান বক্সে তা দিয়ে রাখবো। আর এই হোমস্টেটায় আমরা ছিলাম, লাগেজ আপাতত তোলা হচ্ছে গাড়িতে, দিয়ে আমরা এখান থেকে এই লোকাল গাড়ি করে আমরা চলে যাব যে সুখিয়া পুকুরির যে পেট্রোল পাম্প, সেখান থেকে আমাদের গাড়ি আছে, সেই গাড়ি আমাদের নিয়ে যাবে হচ্ছে আমাদের বিজনবাড়িতে। চলুন, আশা করি ভালো লাগবে ব্লগটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুখিয়া পুকুরির একটু আগে যে পেট্রোল পাম্পটা রয়েছে, সেই পেট্রোল পাম্পে আমাদের এরকম গাড়ি থেকে আমাদের লাগেজ ট্রান্সফার করা হচ্ছে। এই বোলেরো আর এই সুমো করে আমরা এসেছি, আর আমাদের এই ইনোভা ক্রিস্টাতে আমরা লাগেজ শিফট করিয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের যে ডেস্টিনেশন বিজনবাড়ির দিকে। তা আশপাশের পরিবেশটি এরকম, এতক্ষণ রোদ ছিল, হঠাৎ করে একটু চারপাশটা মেঘে ঢেকে যাচ্ছে। এই আমরা বিজনবাড়ি যাবার পথে লেপচা জগৎ দেখে দাঁড়ালাম। আগে পাইন ফরেস্ট ছিল, তা ভাবলাম যখন পাইন ফরেস্ট যখন দেখবো, তাহলে লেপচা জগতের পাইন ফরেস্টে কেন যাবো না, উপরে ভিউ পয়েন্ট। যদিও কুয়াশা এসে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে পরিবেশটা, বলো? হ্যাঁ, এই যে কুয়াশা ঘেরা জায়গা, এই হচ্ছে লেপচা জগৎ। আমি একবার এসেছিলাম, হ্যাঁ, ভেজা ভেজা একটা পরিবেশ, সুন্দর লাগছে। আর এখানে আমি এসে থেকেছিলাম একবার দুবার, তা সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে দেখতে পারেন। আর জায়গাটা ভালো, আপনারা আসতে পারেন লেপচা জগতে। আমরা এবার আস্তে আস্তে উপরের দিকটা উঠি, মানে টিকিট কাটতে হয়, টিকিটটা কেটে নিই, তারপরে এই কুয়াশা ঘেরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা ভিউ পয়েন্টটা পৌঁছাবো। মূল রাস্তা থেকে এইরকম সিঁড়ির পথ, মানে সিঁড়ি নেই, স্টেপ একটা একটা করে গাছের এরকম শিকড়, তার মাঝখান দিয়ে কুয়াশা ঘেরা, এই হচ্ছে লেপচা জগৎ। পথ চলে যাচ্ছে। তা সবাই আসতে চাইছিল না, আমি জোর করে সবাইকে নিয়ে এসেছি, কিন্তু হ্যাঁ, আমার ছেলে আসছে, বলছে জোঁক লাগবে, তাই চলুক, জোঁক লাগুক, আমরা জায়গাটাকে ঘুরে দেখি। খুব সুন্দর কিন্তু জায়গাটা, আর এই পরিবেশটা জায়গাটার যে সৌন্দর্য তাকে যেন বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। এই আমাদের টিমের 4 জন মহিলা সদস্যা, তা লেডিস গ্যাং একদম, রনিতা, সেজুতি, সুজাতা, জয়ী। তা এরা উঠছে এবার আস্তে আস্তে উপরের দিকে, তাই তো? এই পাইন ফরেস্টটা পার করে এবার একটা আমরা ফ্ল্যাট জায়গাতে এলাম। তা এই ফ্ল্যাট জায়গাটা একটুখানি হাঁটতে হচ্ছে, তারপরে আস্তে আস্তে রাস্তাটা আবার একটু উপরের দিকে উঠে যাচ্ছে। আর ভিউ পয়েন্টটা ঠিক এইরকম দিকটায় আছে। তা ওভারঅল এই কুয়াশা ঘেরা পরিবেশটা বেশ উপভোগ করার মতো। কিন্তু এই সামনে একটা কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। কত করে টিকিট বলছে? 20 টাকা। 20 টাকার টিকিট কেটে আমাদেরকে উপরে এগিয়ে যেতে হবে। রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকমভাবে, এই যে আস্তে আস্তে রাস্তা উপরে উঠে যাচ্ছে। এই দূরে যে জায়গাটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের লেপচা জগতের ভিউ পয়েন্ট। ওই টিকিট কেটে নিয়ে আমরা ওই 20 টাকা করে টিকিট লাগলো, আমরা আস্তে আস্তে এবার উপরের দিকটা যাচ্ছি। পেছনে সবাই আসছে। তা প্রথমে যেরকম মেঘ করেছিল, কিছুটা মেঘ কেটেছে। উপর থেকে দার্জিলিংয়ে আর ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায়। তা এই মুহূর্তে তো আর সেটা সম্ভব নয়। এখন মোটামুটি জাস্ট এলাম, জায়গাটাকে টাচ করে যাওয়ার পথে পড়লো, তাই সেটাই একটা আমাদের অভিজ্ঞতা, আমরা একটু সঞ্চয় করে নিলাম। এই দেখুন লেপচা জগতে আমাদের অতিথি। আমরাও যখন এসেছিলাম, এরকম একটা কুকুর আমাদের সঙ্গে এসেছিল, এও রয়েছে এখানে। এই হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট, যে টপ পয়েন্টটায়। এখানে এরকম একটা
ছোট্ট ওয়াচ টাওয়ার রয়েছে। এখান থেকে যদি ওয়েদার ভালো থাকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। আর দোলনা রয়েছে, আমার ছেলে দোলনা রয়েছে, রণজিতের ছেলে আর বাবু দোলনা চড়ছে। বসার জায়গা রয়েছে। এগুলো আগের বারে এসেও দেখেছিলাম ভাঙা টাঙা, এখন হচ্ছে সেই অবস্থা। আর এই দিকটাই দেখুন দার্জিলিং পাহাড়ের একটা ভিউ আসছে। এই হচ্ছে দার্জিলিং। যখন উঠছিলাম কুয়াশা ছিল, দেখা যাচ্ছিল না, এখন কিন্তু মোটামুটি একটা ভিউ আমরা পাচ্ছি। আমরা ঘুম এলাম, কালকের এই পথ দিয়েই আমরা গিয়েছিলাম। আজকের আবার আমরা বিজনবাড়ি যাওয়ার জন্য এই ঘুম থেকে দার্জিলিংয়ের রাস্তাটা ধরবো। তা এই যে রাস্তাটা চলে যায় সোজা আসছে, এটা শিলিগুড়ি থেকে। আমরা এই বাঁদিকে রাস্তা ধরে চলে যাব দার্জিলিং হয়ে আমাদের ডেস্টিনেশন বিজনবাড়ি। এখানে পুলিশ ছিল, আস্তে করে গাড়ি দাঁড় করালো। আর এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিং ঢোকার আগেই এরম টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হলো। তা আমরা বিজনবাড়িতে যে জায়গাটা থাকবো সেটা অনেকটা নিচুতে, দার্জিলিং থেকে অনেকটাই নামতে হবে। তাই বৃষ্টি হলে একটু ভালো আমাদের পক্ষে, তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। কারণ ওই দিকটা কিন্তু অতটা মানে পাহাড়ের যে আমেজটা, শীতের আমেজটা, সেটা অতটা হয়তো থাকবে না। তা বৃষ্টিটা হতে হয়তো সেই সুবিধাটা আমরা পাবো। তবে দার্জিলিংয়ের যে জ্যাম সেটা তো অলরেডি আমরা ঘুম পার হওয়ার পরই পাচ্ছি। গাড়ি একদমই স্লো মুভ করছে। আমরা দার্জিলিং স্টেশনে এসে পৌঁছালাম। এই বাঁদিকে রয়েছে দার্জিলিং স্টেশন। দেখুন একটা স্টিম ইঞ্জিন বেরিয়ে আসছে। এইগুলো জয় রাইডে যায়। তা জয় রাইডে রেটটা এখন হয়েছে 1500 টাকা মনে হয় স্টিম ইঞ্জিন হলে। আর যদি আপনারা ডিজেল ইঞ্জিনে যান তাহলে সেক্ষেত্রে পড়বে ওই 1000 টাকার মতো। এই সবাই জয় রাইডে যাচ্ছে। দুটো করেই কোর্স মেনলি থাকে, সারাদিনে অনেকগুলো রাইড কিন্তু হয়। আমরা বিজনবাড়ি এসে গেলাম। এই ব্রিজটা যেটা রয়েছে এটা জামনি নদীর ওপর এই ব্রিজটা বলছে রয়েছে। আর আমাদের রিসর্টটা হচ্ছে মানে যেটা আমরা থাকবো সেটা ওই জামনি রিভার সাইড কান্ট্রি ক্লাব না কিরম একটা নাম। সেটা এই সামনে থেকে বাঁ দিকে যেতে হবে, ব্রিজটা টপকে যাচ্ছি। এই বাঁ দিকে গিয়ে আমাদের ওই রিসর্টটা। এই আমরা এসে পৌঁছালাম জামনি রিভার সাইড ফার্ম হোমস্টেতে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ভেতরেই আছে। এটা একদম এই জামনি যে নদী তার ঠিক ওপরটাতে রয়েছে। নদীটা পার হয়ে যেরকম এলাম আমরা, সামনে গাড়ি পার্ক করতে হবে। এই হচ্ছে আমাদের যে রুম, যে দেখুন রুমটা বেশ বড়, আমাদের গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে। এটা হচ্ছে ডবল বেড, এদিকে একটা রয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড, ওদিকে একটা বসার জায়গা, একটা ওপেন ওয়ার্ড্রোব টাইপের রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু একটু রেদার ছোট, কমোড, এদিকে বেসিন, একটা সাইড টেবিল আছে। রুমটা স্পেসিয়াস, কিন্তু একটা সমস্যা হচ্ছে রুমের টয়লেটটা একটু ছোট। এসি আছে, তবে এসি নিলে আপনাদেরকে চার্জ এক্সট্রা দিতে হবে। এখন টেম্পারেচার প্রায় 28। আর এই রুমের সামনে ছোট্ট একটা লন মতো রয়েছে। এখানে 3টে রুমই আমাদের আছে, পরপর 3টে। আর আমাদের একজন ডবল বেড আছে, তার রুমটা হচ্ছে ওইদিকে। আর তার সঙ্গে ওইদিকে একটা যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সুইমিং পুল রয়েছে। এটাই হচ্ছে এই রিসর্টের মূল আকর্ষণ। এই হচ্ছে সুইমিং পুলটা, বেশ ভালো। আমরা একটু পরে আসবো, এসে এখানে একটু কিছুটা টাইম স্পেন্ড করবো। এটা হচ্ছে আমাদের হোমস্টের বিল্ডিং, আমাদের গ্রাউন্ড ফ্লোরে, রণজিতের রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এখানে দেখুন গাছে লিচু হয়ে রয়েছে।
বর্ষার সময় তাও গাছে লিচু। আর এইখানটায় হচ্ছে আমাদের খাওয়ার ব্যবস্থা, ডাইনিং হল। ডাইনিং হলটা কিন্তু অন্যরকম, বেশ একটা কটেজ কটেজ মতো রয়েছে, বাঁশ দিয়ে পুরো দিয়ে চেরা দিয়ে তৈরি হয়েছে। ভেতরে বসার জায়গাটা একটু দেখি। এই হচ্ছে ভেতরে বসার জায়গা, তন্ময়দারা ছেলেরা সব বসেছে, আর লেডিস গ্যাং এদিকে, আর এদিকে রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হোমস্টেতে আজকের আমাদের লাঞ্চের মেনু, একটা সবজি দিয়েছে, এখানে একটা স্কোয়াশ আছে, কি বিনস দিয়ে না সবজিটা করেছে মানে, আর কাঁসার থালায় ভাত দিয়েছে, বটবটি যাই হোক, আর কাঁসার থালাতে এরকম ভাত আছে। তা খাবার খেয়ে বোঝা যাবে টেস্ট খেয়েছে। আমরা আজকে বলেছিলাম মাছের কথা, বললো মাছ হবে না, ওরা দুপুরে ডিমই করেছে, রাত্রিবেলা হয়তো আমরা চিকেন নেবো। আমরা খাবার দাবারটা কিন্তু আলাদা করে নিচ্ছি, আমরা শুধু রুম নিচ্ছি ভাড়া, খাবারের যা বিল হবে আমরা আলাদা করে পেমেন্ট করব। আমাদের এখন সুইমিং পুলে টাইম পাসের একদম চলে এসেছি আমরা সবাই মিলে, বড়ুয়াদা, তাসি, ওদিকে রণজিৎ, এদিকে বাবু আর তন্ময়দা, আর এদিকে আছে জুরান। তন্ময়দা সাঁতার কাটছে আবার। এই প্রপার্টিটা আর এই সুইমিং পুলটা বেশ ভালো, একদম পাহাড়ের উপরে। যদিও আমাদের এই জায়গাটা বিজনবাড়ি, এটার হাইট অনেকটা কম, মানে অল্টিটিউড অনেকটাই কম, 700 মিটারের কাছাকাছি, তারপরেও পাহাড়ের মধ্যে তো বেশ একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমরা এখানে এরম ভাবে একটু সান্ধ্য আড্ডার জন্য বসলাম। এই সুইমিং পুলের পাশেই এই জায়গাটা রয়েছে, এখানে বসে বেশ আড্ডা দেওয়া যায় আর কি। তা আমরা সেই জন্য একটু বসেছি। এরপরে 9টায় বলছি ডিনার দেবে, তখন আমরা ডিনারটা করে নেবো। আমাদের রাতের মেনু মোটামুটি আমরা রাইস আর মানে রুটি মিলিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে এরকম ডাল দিয়েছে, এটা হচ্ছে একটা সবজি, আলু সবজি, আর এখানে আছে চিকেন যারা রাইস নিয়েছে, আর রুটি আলাদা আছে। এই মোটামুটি আমাদের মেনু। আমরা কিন্তু খাবারটা আলাদা করে পেমেন্ট করছি। এই মেনুটা হচ্ছে 250 টাকা দিতে হবে আর কি, চিকেন মেনু। আর দুপুরবেলা আমরা যেরকম এগ নিয়েছিলাম, এগ থালি, সেখানে আমাদের পেমেন্ট করতে হয়েছে 230। আজকের আমাদের সকালের মেনুটা দেখুন, ব্রেকফাস্টের মেনু। এইখানে আছে আমাদের লুচি, আর আছে এখানে ঘুগনি, একটু জল বেশি আছে, একটা আচার রয়েছে, কলা আছে, আর একটু ছোট ছোট রসগোল্লা, এদিকে আছে ডিম। তা আমরা ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব একটা নতুন জায়গায়। পরের ব্লগে সেই জায়গা সম্পর্কে ডেসক্রিপশান থাকবে। আগে চলুন ব্রেকফাস্টটা করি। আর এই যে আমরা হোমস্টেটায় ছিলাম তার আশপাশে এই হচ্ছে ফার্ম হাউস, যেহেতু এখানে অনেক কিছুই রয়েছে, তারা এখানে ক্যাটেল রয়েছে, বিভিন্ন বার্ডস রয়েছে, আর প্রচুর গাছ রয়েছে। এদিকে দেখুন লিচুও হয়ে রয়েছে প্রচুর পরিমাণে, ওদিকে পাখি রয়েছে, ভালো বেশ প্রপার্টিটা। ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা বিজনবাড়ি যে হোমস্টে যেটা ছিলাম, যে কান্ট্রি সাইড যে হোমস্টে ছিলাম, সেই হোমস্টে থেকে আমরা চেক আউট করলাম, পেমেন্ট করে দিলাম। আমাদের যেহেতু ছিলাম আমরা হচ্ছে যে শুধু রুম নিয়েছিলাম, আমাদের যে ট্রিপল বেড ছিল সেটা নিয়েছিল 3500 টাকা, আর ডবল বেড ছিল সেটার ভাড়া নিয়েছে হচ্ছে 2500 টাকা। খাবারের টাকা আমরা আলাদা করে পেমেন্ট করেছি। লাঞ্চে আমরা এগ কারি নিয়েছিলাম, নিয়েছে 230 টাকা করে, আর ডিনারে আমরা চিকেন নিয়েছিলাম, সেক্ষেত্রে 250 টাকা। আর আমরা যে ব্রেকফাস্ট সেটা যেটা দেখলেন সেটা কমপ্লিমেন্টারি ছিল। তা এই প্রপার্টিটা এমনি ওভারঅল ভালো, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা হাইটটা যেহেতু অনেকটা কম, প্রায় ধরুন এই 500, 550, 565 মিটার দেখাচ্ছে। তাই বুঝতেই পাচ্ছেন এতটা নিচেতে হওয়ার জন্য একটু গরম আপনাকে মানে সহ্য করতে হবে আর কি। তবে ঘরে এসি আছে, যদি আপনারা চান সেই এসিটাকে ইউজ করতে পারেন। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খারাপ নয়, ভালো লাগবে। আপনারা যদি একটু ঠান্ডার দিকে আসেন খুবই ভালোভাবে এনজয় করতে পারবেন। আর এই সুইমিং পুলটা এটা হচ্ছে অ্যাডস বিউটি টু দিস প্রপার্টি। তা আশা করি ব্লগ ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আর লাইকের প্রত্যাশা রাখলাম একটা। টাটা।